নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল 11 ও মডেল 12 এই দুটি মডেল সেটের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 10 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও কি আছে। এক জায়গায় ঠিক উত্তরটি বেছে নাও। অন্ধকূপ হত্যার প্রথম প্রচারক হলেন, সঠিক উত্তর হবে অপশন সি হলওয়েল। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক উত্তরটি বেছে নাও। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংঘটিত হয় 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 3 জায়গার বেমানান শব্দটি খুঁজে বের করো। এটির মধ্যে সঠিক উত্তরটা হবে উইলিয়াম পিট, এটি বেমানান। পরেরটা দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে, এক জায়গায় কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 নম্বরে, মুর্শিদাবাদের পরিবর্তে মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? সঠিক উত্তর হবে মুঙ্গেরে। মহেশ উময়গয়িকার রয়কার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। 3-এর এক জায়গায় প্রশ্ন কি আছে, সত্যবিলোপ নীতি সম্পর্কে টিকা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি। আর তোমরা আগামীকালই পরিবেশের যে বাকি সেটগুলো আছে আস্তে আস্তে পেয়ে যাবে। এরপর থেকে পরিবেশের সেটগুলো আমরা সমাধান করতে থাকবো, দেখতে থাকবো আমাদের চ্যানেলটি। এই দুটো সেট অর্থাৎ 11-12 হয়ে করলেই আমরা তোমাদের ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের যে কটা সেট দেওয়া ছিল সমস্ত সেট কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, বাংলা প্রেসিডেন্সিতে কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। কলকাতাকে কেন্দ্র করে বেঙ্গল প্রেসিডেন্সি গড়ে উঠেছিল। প্রথমে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত এলাকা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা। পরবর্তীকালে ধীরে ধীরে বেঙ্গল প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত হয়েছিল পাঞ্জাব, উত্তর ভারত, মধ্য ভারত ও গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত অবশ্যই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 1, চার্লস উডের প্রতিবেদনটির সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও উডের প্রতিবেদন সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় কি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার 5 দাগের প্রশ্নগুলো দেখায়। 5-এর 1 দাগের প্রশ্ন কি আছে, পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুলিশি ব্যবস্থা ও আমলাতন্ত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, প্রথমে আমরা দেখাচ্ছি পুলিশি ব্যবস্থাটা দেখাই, তারপর আমলাতন্ত্রটা দেখাচ্ছি। দেখে নাও পুলিশি ব্যবস্থাটা, দেখে নাও এ পর্যন্ত। তারপরে আমলাতন্ত্রটা দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তর এই পর্যন্ত উত্তরটা। চলো এবার আমরা সমাধান করব মডেল 12 সেট অর্থাৎ 12 নম্বর সেট। এই 12 নম্বর সেটটা হয়ে গেলে তোমাদের ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টে কমপ্লিট হয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো, পলাশী যুদ্ধ হয়েছিল কত সালে? 1857 খ্রিস্টাব্দে 23শে জুন। আমি তারিখটাও লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো কি আছে, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি নিজাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, আচ্ছা, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। লাহোর চুক্তি হবে বি। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ। পরটা দেখো কর্নওয়ালিস, এটা হবে সি কর্নওয়ালিস কোড। তারপরটা হবে 3 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হবে এ 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 3 জায়গার কী আছে,
তিনের এক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? সঠিক উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? এটা উত্তর হবে 1722 খ্রিস্টাব্দে। 1722 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কি আছে? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। পরটা দেখো 4 দাগের কি আছে? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ 1823 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে 4 দাগের প্রশ্নের উত্তর। চলো এরপরে আমরা দেখব 4-এর 1 দাগের প্রশ্ন কি আছে? কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা দেখো মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। হায়দ্রাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে একটি প্রদেশ। এখানে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান শাসন করতেন। 1723 খ্রিস্টাব্দে মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরের প্রশ্নটা দেখো কি আছে 2 দাগের? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? সুন্দর করে দেওয়া আছে, আমি মুখে বললাম না, উত্তরটা একটু দেখে নাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। আবার বড় প্রশ্নগুলো এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখেই লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগের 1717 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এর পরের শেষ প্রশ্নটা দেখো 2 দাগের। ব্রিটিশ কোম্পানি প্রশাসন ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।